পরিণীতা কি আদৌ একটা ভালো ওয়েব সিরিজ হলো? হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব নতুন বাংলা ওয়েব সিরিজ পরিণীতা নিয়ে, যেটা হইচইয়ে সদ্য রিলিজ হয়েছে। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমার রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, আর কমেন্টে জানান আমাদের এই রিভিউগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, টিম হস্তলিপি অরিজিনালস টলিউডের বিভিন্ন আপডেট শর্টস হিসেবে আপলোড করছে, আপনারা সেগুলোও ফলো করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি রিভিউটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। সিরিজের গল্প সম্বন্ধে সামান্য ধারণা দিতে গেলে বলতে হয়, শেখর ও ললিতা একে অপরকে পছন্দ করে। অন্যদিকে ললিতার পরিবার গরিব হওয়ার কারণে তাদের অনেক ধার হয়ে যায়। গিরিন বলে একজন সেই তাদের পরিবারকে অনেক সাহায্য করে টাকা দিয়ে। এখন শেখর মনে করে ললিতার সাথে গিরিনের বিয়ে হবে। আদৌ কি সত্যি তাদের বিয়ে হবে? তাহলে শেখর আর ললিতার কি সম্পর্ক আর থাকবে না? তা জানতে এই সিরিজটি আপনাদের দেখে নিতে হবে। সিরিজে অভিনয় করেছে গৌরব চক্রবর্তী, দেবচন্দ্রিমা সিংহ রায়, এছাড়াও লোকনাথ দে, অন্যান্যরা। এই কন্টেন্টটা আমার খুব যে ভালো লেগেছে তা নয়। কিছু জিনিস অ্যাভারেজ লেগেছে, আবার কিছু জিনিস খারাপ লেগেছে। আমি অ্যাভারেজ থেকে নেগেটিভ বলা শুরু করছি। অভিনয় গৌরব চক্রবর্তী, দেবচন্দ্রিমা মোটামুটি অভিনয় করেছেন। দেবচন্দ্রিমা কিছু কিছু ক্ষেত্রে বেশ লাউড অভিনয় করেছেন। আমার অভিনয় তার খুব একটা ভালো লাগেনি। অভিনয়কে আউট অফ 5 আমি 2.5 দেব। হইচইয়ের অন্যান্য সিরিজের মতো এই সিরিজেও বেশ গ্লসি একটা ব্যাপার ছিল। এর ফলে সিরিজের প্রিমিয়ামনেস বেড়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাভারেজ হয়েছে। এছাড়া অন্যান্য গান যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বেশ ভালো লেগেছে। আউট অফ 5 একে আমি 3 দেব। ডায়ালগ এখানে অ্যাভারেজ হয়েছে। আউট অফ 5 আমি 2.5 দেব। সিরিজটা নোভেল থেকে অ্যাডাপ্টেশন করা হলেও নোভেলে না থাকা কিছু জিনিস বাইরে থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। যেমন প্রথম সিনে দেখা গেছে শেখর ও ললিতা একটা স্টেশনে কথা বলছে। সেই স্টেশনের কোনো সিন আসল গল্পে ছিল না। এছাড়াও দেশভাগের একটা ঘটনা এখানে দেখানো হচ্ছে, সেইগুলো কিন্তু আসল গল্পে ছিল না। তবে দেশভাগের ঘটনা দেখতে কিন্তু ভালো লাগছে। আউট অফ 5 এই ছোট ছোট অ্যাডাপ্টেশনকে আমি 2 দেব। স্ক্রিন প্লে আমার খুব একটা ভালো লাগেনি। কিছু সিন প্রথম এপিসোডে দেখানো হচ্ছে, আবার সেই সিনের কন্টিনিউয়েশন থার্ড এপিসোডে বা সেকেন্ড এপিসোডে দেখানো হচ্ছে। এইটা কিন্তু দর্শক হিসেবে আমার খুব প্রবলেম হয়েছে। এইটা আমার একদমই ভালো লাগেনি। স্ক্রিন প্লেকে আউট অফ 5 আমি 2 দেব। সিরিজে শেখর এবং ললিতার কেমিস্ট্রি একদম ওয়ার্ক করেনি, এবং বিভিন্ন ক্যারেক্টারদের মধ্যে যে জেলিংটা সেটা একদম অভাব দেখা গেছে এই সিরিজে। এই ক্যারেক্টারাইজেশনকে আউট অফ 5 আমি 1.5 দেব। এখানে কিছু ক্ষেত্রে গৌরব চক্রবর্তী রেগে যাচ্ছে এরকম দেখানো হচ্ছে, কিন্তু তার রাগ দেখে সেটা একদমই রাগ বলে মনে হচ্ছে না, ফেক লাগছে। এটা যদি ডিরেক্টর একটু ভালোভাবে দেখতো তাহলে সিরিজটা ভালো হতো। ওভারঅল এই সিরিজটা আমার বিলো অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আপনারা যদি দেখেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।